আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল টেক্স। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম, যেটার এপিসোড নাম্বার হচ্ছে আপনার 56। তো আজকের এপিসোডে আমরা আলোচনা করব একজন ভিউয়ার্স, একজন সাবস্ক্রাইবার কমেন্টস করেছে একটা টপিক নিয়ে। তো সেই টপিকের উপর আমরা আজকে একটা শিক্ষণীয় ভিডিও বানাবো। তো চলুন দেখি টপিকটা কী ছিল। তো টপিকটা ছিল আপনার কমেন্টস করেছে জাহিদ মাহমুদ ভাই। তো উনি কমেন্টস করেছে একজন ফ্রেশার যে মার্চেন্ডাইজিংয়ের উপর অনেক ডেডিকেটেড, প্রায় 6 মাস থেকে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতেছে, কিন্তু কোনো কল আসতেছে না ইন্টারভিউর জন্য। সো এই অবস্থায় সে কী নলেজ ও সফট স্কিলস গ্যাদার করবে, এই নিয়ে একটা গাইডলাইন ভিডিও। তো জাহিদ মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। তো অবশ্যই আপনাকে আজকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করব যে বিডি জবসে কী কাজ করলে আপনি ইন্টারভিউ কল পাওয়ার চান্স বেড়ে যেতে পারে। তো কয়েকটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে বিডি জবসে যখন আপনারা জব খুঁজবেন, অ্যাপ্লাই করবেন। মূলত কয়েকটা বিষয়ের উপর আপনার ফোকাস দিতে হয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাপ্লাই করার পর একটা ম্যাচিং অপশন থাকে, অর্থাৎ ম্যাচিং পার্সেন্টেজ যত বাড়বে আপনার ইন্টারভিউ কল কিন্তু তত আসার সম্ভাবনা থাকবে। তা আমিও কিন্তু বিডি জবসে অ্যাপ্লাই করি অনেক জব, তা আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই কল পাই, ট্রুলি স্পিকিং। হয়তো বা স্যালারি নেগোসিয়েশন কারণে ফাইনালি জবটা হয় না, বাট আমি কিন্তু কল পাই। তো আমি আমার বিডি জবসের প্রোফাইলের মাধ্যমে আপনাদের বিশ্লেষণ করে দেখিয়ে দিব কী পয়েন্টের উপর আপনারা ফোকাস করলে আপনার ইন্টারভিউ কল আসার চান্স থাকবে। তো আমি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিনিয়ত আমি মার্চেন্ডাইজিং রিলেটেড শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর ভিউয়ার্স, আপনারা যারা কিছু জানতে ইচ্ছুক, আপনারা কিছু জানতে চান, তো অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমার বিডি জবস প্রোফাইলে চলে যাই, তারপর দেখি কী বিষয়ের উপর আপনি গুরুত্ব দিলে আপনার বিডি জবস থেকে আপনার যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে আপনি ইন্টারভিউ কল পেতে পারেন। চলুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বিডি জবসের প্রোফাইল। তো প্রথমে আপনারা ম্যানেজ প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা এই অপশনটা দেখতে পারবেন। তো এই অপশনে আপনারা দেখেন যেখানে 3টা অপশন রয়েছে: বিডি জব সিভি, ভিডিও সিভি অ্যান্ড পার্সোনালাইজ সিভি। তো বিডি জবসের সিভি আপনারা এখানে নিচে কতগুলো অপশন দেখতে পারবেন: পার্সোনাল ডিটেলস, প্রফেশনাল কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, রেফারেন্স, ট্রেনিং, স্পেশালাইজেশন অ্যান্ড ফটোগ্রাফ। তো এই অপশনগুলো আপনি খেয়াল করবেন যে সবগুলো টিক চিহ্ন রয়েছে কি না। তো যদি টিক চিহ্ন থেকে থাকে অবশ্যই ভালো, আর যদি কোনোটা টিক চিহ্ন না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা এডিট করে নিতে পারবেন। তারপর পরের অপশনটা চলে যায় ভিডিও সিভি। তো ভিডিও সিভিও এখানে 3টা অপশন রয়েছে: ইন্ট্রোডিউস ইউর সেলফ ইনক্লুডিং ইউর এডুকেশন। আর একটা হচ্ছে আপনার টক অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইফ এনি ইউর স্কিলস অ্যান্ড অ্যাচিভমেন্টস। অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে আপনার ইউর লং টার্ম কেরিয়ার অবজেক্টিভ ওয়ার ইউ ওয়ান্ট টু বি আফটার 5 ইয়ার্স। অর্থাৎ আপনার ভিডিও সিভি এই 3টা অপশন যদি আপনি না করে থাকেন, অবশ্যই আপনি ভিডিও সিভি এখানে আপলোড করে 3টা অপশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার পার্সোনালাইজড সিভি হচ্ছে আপনি আপনার কম্পিউটারে যে আপনার একটা সিভি রয়েছে, যেমন পিডিএফ আকারে যে সফট কপি, সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। অর্থাৎ বিডি জবসে অবশ্যই খেয়াল করবেন এই 3টা সিভি যাতে আপনার আপলোড করা থাকে, আদারওয়াইজ আপনার কিন্তু ইন্টারভিউ কল আসার চান্স কমে যাবে। যেমন বিডি জবসের সিভি যদি বলি, এটা অর্থাৎ এখানে আপনি বিডি জবসে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, তারপর এই সিভিটা ক্রিয়েট হয়। তা আমি যদি আমার সিভিটা একটু দেখি, ভিউ, তো এই হচ্ছে আমার বিডি জবসের সিভি। এখানে দেখেন অল ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে আপনি খেয়াল করবেন, আমি পরবর্তীতে আলাপ করতেছি কী বিষয়ের উপর আপনি গুরুত্ব দিবেন সিভি। সিভি যদিও যারা জব এক্সপিরিয়েন্স রয়েছে এটাকে সিভি বলা ঠিক না, এটাকে আপনারা রিজিউম বলবেন, কিন্তু এখানে তারা সিভি হিসেবে মেনশন করেছে, এই কারণে আমি বারবার সিভি বলতেছি। তো তারপর চলে যাই আমরা ভিডিও সিভি। তো ভিডিও সিভি আমি একটা আপলোড করে রেখেছি। সেখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে আপনার ভিডিও জবসের সিভিতে ভিডিও সিভিতে কী থাকা উচিত। তো চলুন আমার ভিডিও সিভিটা আমরা একটু দেখি। Hi, this is Kamrul Hassan. I'm from Naranganj.
I have born in 1988 in Bangladesh. I have one elder sister and one elder brother. I have completed SSC in 2003 and ACC in 2005. My educational background was science. I have completed a BSc in Textile Engineer from Southeast University, Dhaka in 2010. My major subject was oil processing. Initially, I have joined in a career as a textile engineer. Then later, 6 months later, I have moved to merchandising department. Currently, I am working in Crony Group Avanti Colourtex Limited, which is located in Ranganj. I am working here as a senior manager, as a senior manager of merchandising and marketing since 2021. I've started career here as a trainee merchandiser since 2011. So I have 13 years experience in the marketing and merchandising field. I am currently looking reputed 4 buyers. One is Jacquardi, two is Okaidi, then Taku and Teddy. From my account, my turnover is export value 25 million dollar, and I have exported pieces more than 10 million pieces. If I talk about my strength, then I am a hard worker. I can do work more confidently and efficiently. And my my hobby is traveling, playing, and the blogging. Actually, I want to be a valuable asset for the company. As you know, everyone deserves a better chance. So if you hire me, I want to be valuable asset of your company. This is the my goal after the 5 years. Everyone deserves a better chance. So if you hire me, definitely I will try to give your company a best service and want to be a valuable asset of your company. সো ভিউয়ার্স মূলত এই 3টা অপশনে আপনারা ভিডিও সিভি আপলোড দিবেন। এটা একটা আইডিয়া নিয়ে নিলেন, আপনারা অবশ্যইভাবে একটা ভিডিও সিভি আপলোড দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ড্যাশবোর্ডে আমরা চলে যাই। তারপর হচ্ছে আপনার পার্সোনালাইজড সিভি, যেটা আপনি আপনার একটা র্যান্ডম যে সিভি আপনারা করে রাখেন আপনার ডেস্কটপে, আপনার হার্ড ডিস্কে, সেটা জাস্ট এখানে ডাউনলোড করে দিবেন। তো চলুন এখন আমরা দেখি কি কি বিষয়ের উপর আপনার গুরুত্ব দিতে হবে সিভিতে। তো আমি আমার বিডি জবসের সিভিতে চলে যাই। তো বিডি জবসের সিভিতে আপনার প্রথম আপনার যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার যে রেসপন্সিবলগুলো থাকে, তো এগুলো কিন্তু আপনার অনেক ডিটেলস আকারে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ম্যাচিং হওয়ার চান্স বেড়ে যাবে। এখানে আপনি দেখেন আমি যে রেসপন্সিবলগুলো দিয়েছি অনেক ডিটেলস আকারে দিয়েছি। হ্যাঁ, আমি সিনিয়র ম্যানেজার হিসেবে কী কী রেসপন্সিবল ছিল, তারপর হচ্ছে আপনার ম্যানেজার হিসেবে কী কী রেসপন্সিবল ছিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কী কী রেসপন্সিবল ছিল, সিনিয়র মার্চেন্ডাইজ হিসেবে কী কী রেসপন্সিবল, আমি কিন্তু A to Z দেওয়ার চেষ্টা করেছি। আপনি যত এখানে ডিপলি আলোচনা ডিপলি আপনি মেনশন করবেন, তত কিন্তু আপনার ম্যাচিং চান্স বেড়ে যাবে। তারপর যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ফিল্ডস অফ স্কিল, অর্থাৎ আপনি কোন কোন স্কিলের উপর আপনার স্কিল রয়েছে, কোন কোন টপিকের উপর স্কিল রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যখন বিডি জবস প্রোফাইল আপনি যখন আপডেট করতে যাবেন, আপনি স্কিলস নামে একটা অপশন পেয়ে যাবেন। তখন স্কিলস কিন্তু আপনি যত বাড়াবেন সাবজেক্ট টপিক, তত কিন্তু আপনার ম্যাচিং হওয়ার চান্স বেড়ে যাবে। দেখেন আমি এখানে কি কি স্কিল দিয়েছি: ফিল্ড অফ স্কিলস, প্রাইস নেগোসিয়েশন, ইমেল কমিউনিকেশন, হ্যাঁ, ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং, গুড লিডারশিপ, গুড বিহেভিয়ার, নিটওয়ার মার্চেন্ডাইজিং, কস্টিং মার্চেন্ডাইজিং, মিটিং ম্যানেজমেন্ট, মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং। আর এখানে আমি ডেসক্রিপশন দিয়েছি আমি কি কি উপর আমি স্কিল এবং এক্সপার্টাইজ, অর্থাৎ এগুলো আপনি যত টপিক বাড়াবেন আপনার কিন্তু তত ম্যাচিং হওয়ার চান্স বেড়ে যাবে। খেয়াল রাখবেন, আপনি যখন জব অ্যাপ্লাই করার পর আপনার ম্যাচিং যদি 80%-এর উপর হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ কল আসার চান্স অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। তো আসুন আমি মূলত এই দুটার উপরে আপনারা ফোকাস করবেন, স্কিল এবং রেসপন্সিবল। রেসপন্সিবল যদি আপনি বেশি ডেসক্রিপশন না করতে পারেন, সেক্ষেত্রে একটা সাজেস্ট করব, আপনারা যখন কিছু কোম্পানি যখন জব অ্যাডভার্টিজমেন্ট দেয়, তখন কিন্তু তারা একটা রেসপন্সিবল দিয়ে দেয়, তার কী কী রেসপন্সিবিলিটির উপর আপনার তারা এমপ্লয়ি চাচ্ছে। তো আপনার এরকম তো আপনার এরকম 5 থেকে 6টা কোম্পানির আপনারা সেই রেসপন্সিবলসগুলো আপনি কপি করে আপনার বিডি জবসের সিভিতে পেস্ট করে দিতে পারেন, তাহলে আপনার ম্যাচিং হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো চলুন আমি এক নজর দেখে দিই আমার ম্যাচিংগুলো কেমন। তো আমি অনেকগুলো জব অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ম্যাচিং পার্সেন্টেজ কেমন।
তো এখানে দেখেন যে আমার ম্যাচিং পার্সেন্টেজ এখানে 83%, 75%, 83%, হ্যাঁ 71%, 85%, 85%, 71%, 80%, 85%, এখানে দেখেন 100%, হ্যাঁ এটা একটু কম 66%। তো দেখেন ম্যাক্সিমাম কিন্তু আমার ম্যাচিং পার্সেন্টেজ কিন্তু 70-এর উপর, অর্থাৎ আপনার যদি 70 থেকে 80% ম্যাচিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স বেড়ে যাবে আপনার ইন্টারভিউ কল আসার জন্য। তো ম্যাচিং বাড়ানোর জন্য অবশ্যই যেটা বললাম আপনার স্কিলস, আপনার টপিক বাড়াতে হবে, তারপর রেসপন্সিবিলিটিস আপনি আর অনেক ডিসক্রিপশনলি এখানে লিখতে হবে। আর অবশ্যই আপনারা 3টা সিভি এখানে অ্যাড করবেন। একটা হচ্ছে আপনার ভিডিও সিভি, আর বিডি জবসের সিভি তো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আপনি যখন ইনফরমেশন দিয়ে আপনি যখন আপনার একটা প্রোফাইল তৈরি করবেন। আর হচ্ছে আপনার একটা কাস্টমাইজড সিভি এখানে আপলোড করে দিবেন। তো আপনারা ম্যানেজ প্রোফাইলে চলে যাবেন। তো ভিডিও সিভি অ্যাড করার জন্য অবশ্যই ভিডিও সিভিতে আপনি অপশন থেকে ভিডিও সিভি অ্যাড করে নিতে পারবেন। কাস্টমাইজ সিভি আপনারা এখান থেকে আপনারা গিয়ে কাস্টমাইজ সিভি অ্যাড করে নিতে পারবেন। আর হচ্ছে এডিট বিডি জব প্রোফাইল, অর্থাৎ আপনি যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে চান তখন আপনি এখানে গিয়ে এডিট করে নিতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন অবশ্যই আপনার ইন্টারভিউ চান্স কল আসা বেড়ে যাবে। তা আশা করি এ হচ্ছে মূলত আপনার বিডি জবসের উপর একটা ব্রিফলি এক্সপ্লেনেশন। এগুলো আপনি যদি খেয়াল করেন অবশ্যই আপনার ইন্টারভিউ কল আসার চান্স বেড়ে যাবে। তো চলুন এখন ফ্রেশার যারা তাদের জন্য কিছু উপদেশ দিই। ফ্রেশার নর্মালি বিডি জবসে আসলে ট্রেনিং মার্চেন্ডাইজারের উপর আসলে অ্যাডভার্টিজমেন্ট অনেক কম, হ্যাঁ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যাদের সিনিয়র ব্রাদার রয়েছে যারা মার্চেন্ডাইজিং জব করতেছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে কন্টিনিউয়াস, কারণ তারাই একমাত্র যারা ফ্রেশার তাদের হেল্প করতে পারবে। আর বিডি জবসে হয়তো আপনি যদি এভাবে 3টা সিভি, ভিডিও সিভি, প্রোফাইল সিভি, তারপর হচ্ছে কাস্টমাইজ সিভি অ্যাড করেন, তারপর কিছু স্কিলস এক্সট্রা, তারপর হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস এভাবে লিখতে পারেন, তাহলে হয়তো বা কিছুটা চান্স বেড়ে যাবে। তবে আমি সাজেস্ট করবো অবশ্যই যারা সিনিয়র ব্রাদার রয়েছে তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবেন, তাহলে ফ্রেশারদের জন্য অপরচুনিটি বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনার কোয়েশ্চেন থেকে যায় অবশ্যই আপনি কমেন্টস করে দিবেন, তাহলে সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।